নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা শিবরাত্রি স্পেশাল। তো শিবরাত্রি বন্ধুরা আজকে দুদিন পড়েছে। তো এবার এইরকমই দুদিন ধরেই পড়ছে। তো প্রথম দিনকে যারা জল ঢালে তারা অবশ্য খায় না, তো আবার কেউ কেউ খায়ও। তো পরের দিনকে তো লুচি পরোটা খেতেই হয়। তো আজকে সেই জন্য আমি আজকে কি বানাচ্ছি দেখুন। আজকে নিয়েছি আমি সুজি। তো সুজির আজকে লুচি বানাবো। তো সুজির লুচিটা কিভাবে বানাবো, আর তার সঙ্গে একটা মশলা ছাড়া একটা আলুর তরকারি বানাবো। তো বন্ধুরা আর দেখতে থাকুন। বন্ধুরা, সুজি লুচি বানাতে গেলে প্রথমে সুজিটা লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি সুজি নিয়েছি। এই ছোট প্যাকেটে যে 10টা প্যাকেট, সেটা এক প্যাকেট সুজি। তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি পরিমাণটা বোঝার জন্য। তো বন্ধুরা সুজিটা নিয়েছি। আর তার সঙ্গে আলুর তরকারিটা বানাতে গেলে আমার কি কি উপকরণ লাগবে দেখুন। নুন আছে, হলুদ আছে, একটু হিং আছে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর এটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নিয়েছি, আর একটু চিনি আছে। আর বন্ধুরা, আর তেলটা আমি বোতলেই নিয়েছি, যেহেতু সাদা তেল দিয়ে আজকে বানাবো, লুচিটাও বানাবো আর এদিকে তরকারিটাও বানাবো। আর এখানে নিয়েছি আলু তরকারিটা বানানোর জন্য আলু, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আছে, আর একটু টমেটো নিয়েছি, বড় একটা টমেটো নিয়েছি। বন্ধুরা, লুচি সুজির ডোটা আগে বানাতে হবে। তো আমি উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেবো। বন্ধুরা, কড়াটা বসিয়ে দিচ্ছি, উনুনটা ধরিয়ে নিয়েছি। বন্ধুরা, কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা খুব গরমও হয়ে গেছে। তো আমি বন্ধুরা এই যে সুজিটা যে মাপের নিয়েছি, এই যে 1 বাটি সুজি নিয়েছি, তার তুলনায় 1 বাটি আমি জল দেবো। বন্ধুরা, আমি 1 বাটি দিয়েছি, আর 1 বাটি দেবো। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, আমি একটু এতে নুন দেবো, স্বাদ মতন। অল্প একটু চিনি দেবো, 1/2 চামচ। এই যে কালো জিরে নিয়েছি, তো কালো জিরেটা দেবো। বন্ধুরা, এবার সুজিটা দিয়ে দেবো। তো সুজিটা এইভাবে দেবো, আর এইভাবে আমি নাড়বো। এইভাবে দিচ্ছি আর এইভাবে আমি নাড়ছি। তো এইভাবে আমি নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেবো। বন্ধুরা, এই দেখুন জলটা মরে গেছে। তো এইভাবে আমি নাড়ছিলাম, এইভাবে আমি নেড়ে নেড়ে শুকিয়ে নিচ্ছি। এইভাবে নাড়লে এই যে সুজির একটা পাক আছে, এই পাকটা হয়ে যাবে। বন্ধুরা, এই যে যে আমি থালাটা নিয়েছি, তো থালাটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এই সুজিটা এর উপর ঢেলে দেবো আমি। এই দেখুন বন্ধুরা, সুজিটা খুব সুন্দরভাবে পাক হয়ে গেছে। তো আমি এবার এটা ঢেলে দেবো। বন্ধুরা, এইভাবে আমি ঢেলে নিচ্ছি, আর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। বন্ধুরা, খুব গরম, তো এটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো, দিয়ে এটাকে হাতে করে আমি আবার চটকাবো। তার মধ্যে আমি একটু তরকারিটা করব। সেই তরকারিটা আমি আগে বসিয়ে দেবো। বন্ধুরা, কড়াটা বসিয়ে দিয়েছি, আবার ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার একটু সাদা তেল দেবো তরকারিটা বানানোর জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু ফোড়ন দিয়েছি। ফোড়নে 5 ফোড়ন নিয়েছি, তো 5 ফোড়নটা দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা। বন্ধুরা, একটু হিং। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর কাঁচা লঙ্কাটা এবার পুরোটাই দিয়ে দিচ্ছি।
বন্ধুরা আলুটাকে একটু ভেজে নেবো। কি বুবু, বুবু আজকে তো উপোস তো, তাহলে তুমি কি খাবে আজকে? আমি যে আজকে লুচি খাবো, সুজির লুচি, তার সঙ্গে কি তুমিও সুজির লুচি খাবে? হ্যাঁ খাবে? এই যা, সুজির লুচি দেখ কথা, এখানে আমি করছি, আমি এখানে করব, ঘরে করব না আজকে। এই দেখ লুচি, এই দেখ লুচি, এই যে লুচি খাবো। সুজির লুচি হয়েছে এখনো? আলুর তরকারিটা বানিয়ে নি, তারপর লুচি ভাজবো, দেখ না গরম গরম ভাজবো, আর খুব সুন্দর খেতে হবে। হ্যাঁ, ও হো 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 হো। দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তো ভালো করে একটু ভেজে নিয়েছি। তো আমি এবারে টমেটোটা দিয়ে দেবো। বন্ধুরা এই দেখুন টমেটোটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই লুচিটার সঙ্গে না এই তরকারিটা খুব সুন্দর খেতে লাগবে। এবার আমি জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে, একটু রস রস রাখবো, আলুর ঝোলটা একটু ঝোল ঝোল আলু। বন্ধু এবার ঢাকা দিয়ে দেবো, 3 মিনিট মতন ঢাকা দিলেই হয়ে যাবে, কারণ এখনকার আলু তো কাঁচা আলু, গলতে বেশিক্ষণ টাইম লাগে না। বন্ধুরা এবার সুজির ডোটা বানিয়ে নিয়েছি, তো এটাকে একটু ভালো করে হাতে করে চটকে নেবো। তো একটু হাতে সাদা তেল নিয়েছি, তো সাদা তেলটা 2 হাতে এইভাবে আমি দিয়ে নিচ্ছি, দিয়ে আমি সুজিটাকে ভালো করে আমি চটকে চটকে নিচ্ছি। বন্ধুরা 3 মিনিট পর আমি এবার ফিরলাম, তো দেখুন তরকারিটা হয়ে গেছে। আলু গলে গেছে একদম, আর এরকম ঝোল ঝোলি আমি নামাবো, একটু ঝাল ঝাল হবে। বন্ধুরা একটু সামান্য হাফ চামচ মতন একটু চিনি দিয়ে দেবো, এই যে ঝালটা আর নুনটার ব্যালেন্সটা থাকবে, তো চিনিটা এই জন্য দিলাম, আর একটুখানি চিনিটা দিলে তরকারির স্বাদটা আরো বেড়ে যাবে। বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। চিনিটা দিয়েছি, তো চিনিটা দিয়ে টকবক করে ফুটিয়ে নিয়েছি, এই যে ফুটিয়ে নিয়েছি, এবার তরকারিটা এবার ঢেলে দেবো। টমেটোটা দিয়েছি তো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি, তার জন্য এই তরকারির রংটা খুব সুন্দর এসছে, আর টমেটোটা দেওয়ার ফলে তরকারিটার টেস্টটাও বেড়ে যাবে। বন্ধুরা কড়াটা চাপিয়ে দিয়েছি, তো তেলটা এবার দিয়ে দেবো লুচিগুলো ভাজার জন্য। বন্ধুরা এদিকে আমি ডোটা বানিয়েছি, তো হাতে করে হাতে তেল নিয়ে ডোটা বানিয়ে নিয়েছি, তো আমি আরো একটুখানি ডলে ডলে চটকে চটকে নিচ্ছি। ওদিকে তেলটা গরম হচ্ছে, তো আমি এদিকে লেচিগুলো কেটে বেলে নেবো। বন্ধুরা এইভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লুচি তো খুব বড় বড় করবো না, একটু ছোট ছোটই করবো।
বন্ধুরা সুজির পরিমাণে যে জলটা দিয়েছিলাম, তো সেই পরিমাণ অনুযায়ী জলটা যদি ঠিকভাবে দেওয়া যায়, তো তাহলে মানে সুজিটা একদম ডোটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা, 1 বাটি সুজি, সেখানে 1 বাটি আর একটুখানি জল দিলেই হয়ে যাবে। বেশি জল দিলে কিন্তু নদনদে হয়ে যাবে, তাহলে এভাবে ডোটা করা যাবে না। তো আমি এবার তেল দিয়ে বেলে নেবো। বন্ধুরা, একটু তেল দিয়ে আমি বেলে নেবো, আলতো আলতো করে বেলবো, বেশি চাপ দিলে হবে না। বন্ধুরা দেখুন, এইভাবে আমি বেলে নিয়েছি। খুব আলতো আলতো করে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেলা যাবে না, আর খুব ছোট ছোট করেই ভাজবো। তো বন্ধুরা, এইভাবে আমি তেলটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলেছে সুজির লুচি। ও, যা খেতে হবে না। এবার আমি তুলে নিচ্ছি। খুব বেশি একদম লাল করলে কিন্তু শক্ত হয়ে যাবে, একদম খাস্তা হয়ে যাবে। তো এইভাবে আমি তুলে নিচ্ছি। এবার আমি কতক্ষণ ভাজবো, যে কটা বেলে নিয়েছি সে কটা ভেজে নেবো। বন্ধুরা, আজকে আমি যে বানালাম শিব পুজোর স্পেশাল মশলা ছাড়া তরকারি বানালাম, আর তার সঙ্গে সুজির লুচি। তো সুজির লুচিটা খুব ছোট ছোট করে ভেজেছি, আর খুব খাস্তা খাস্তা হয়েছে, আর খেতেও খুব ভালো হবে। আর খেতেও খুব ভালো হয়েছে, ভালো হবে কি, ভালো হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা উপোসের দিনে বানিয়ে ফেলুন সুজির লুচি আর মশলা ছাড়া আলুর তরকারি। তো বন্ধুরা, আমি তো বানিয়ে ফেললাম, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা, এভাবে সুজির লুচি আর এই তরকারিটা খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। তো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। আজকের মতন এইটুকুনি। আবার পরের দিন দেখা হবে।